বাতাসের সঙ্গে আগুন আসবে, চতুর্দিক ঘিরে ফেলবে। লস অ্যাঞ্জেলেসের আযাবটা দেখেন, বাতাসের সঙ্গে আগুন আসছে, চতুর্দিক ঘিরে ফেলেছে, আগুনের উৎপত্তি কেউ জানে না। আপনি মনে করবেন বাংলাদেশে আসে নাই, কিশোরগঞ্জে দাও দাও করে আগুন জ্বলে গেছে। আপনারা এই সংবাদ দেখছেন না ফেসবুকে? তাহলে আপনারা কি মনে করেন এই আযাব কি আমাদের দেশে আসে কিনা? আসে। কিন্তু শুধুমাত্র এই মানুষগুলা নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, এদের কারণে যিনি উঠায় নেন তিনি কে? এরপরে আযাব আসবে ভূমিকম্প। ধারণা করা হচ্ছে ঢাকা শহরে যে ভূমিকম্প হবে 2032 সনের ভিতরে, বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশ নামক দেশটা বিলীন হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ তো এখনো কইলেন না, জোরে কোন? তাহলে এই যে ভূমিকম্প এই মাসের ভিতরে, ফেব্রুয়ারিতে হয় না, জানুয়ারিতে 2বার ভূমিকম্প হয়েছে, ছোট ছোট মাত্রায় হয়েছে, ধরেন 5 মাত্রায় 4 মাত্রায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে। এটারে যদি আল্লাহ 9 মাত্রা বানায় দেয়, ঢাকা শহর তছনছ হয়ে যাবে। কত লোক বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কত লোক জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর হক আদায় করা বুঝেন। সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে 2 কোটি মানুষ। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, গরম গরম ভাত খাওয়ায়া বাংলাদেশে যাদেরকে আল্লাহ রেখেছে, এরপরেও যদি নামাজ না পড়েন, যিনি পাকড়াও করবেন, আযাব দিবেন, তিনি কে? এরপরে আযাব আসবে, ভূমি ধস হয়ে যাবে, হঠাৎ করে বিল্ডিং সহ টেনে নিয়ে যাবে মাটি। এরকম আযাব পঞ্চগড়ে আসছে, বাংলাদেশে, ক্যালিফোর্নিয়া আসছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আসছে। এটা সামনে বাড়বে বাড়বে বাড়বে। চিন্তা করেন, আপনি নামাজ পড়েন না, মাটি টান দিয়ে নিয়ে গেছে, অবস্থা কি? এরপরে আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। জয়পুরহাটে বাড়ছে না কমছে? কিছু থেকে কিছু হইলে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে কালেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ কত ফাজিল হইতে পারে চিন্তা করতে পারেন? একজন মদ খাইতেছে বাম হাতে, আরেকজন পাশ থেকে মনে করাই দিছে, এ বেটা ডাইন হাতে খা। এটা কি বাম হাতে খাওয়ার জিনিস? বেটা মুসলমান কি বাম হাতে খাইতে পারে? ডান হাতে খা। উনি আত্মহত্যা করতেছে, উনি কালেমা পড়তেছে আর বলতেছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমারে মাফ করে দেন। হ্যাঁ রে মুসলমান, এটা ভয়াবহ আযাব। নবীজি বলতেছেন এরপরের আযাব আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আরে শরীফ শরীফ তো মাত্র, আপনি আপনার ঘরে কত শরীফ বানায় ফেলছেন। যেই মেয়ের আপনি প্যান্ট শার্ট কিনে দিছেন, হে তো অলরেডি শরীফ। আপনি না শরীফা মনে করেন, সে তো অলরেডি শরীফ হয়ে হাঁটতেছে, ঠিক কিনা কন? আবার তাকে দেখবেন ছেলেরা বড় বড় লম্বা লম্বা চুল রাখতেছে, ইদানি। তা আমি কয়েকজনে জিজ্ঞাসাও করছি, কিরে চুল যে এত বড় বড়? হুজুর সুন্নত সুন্নত। আমি কইলাম যে সুবহানাল্লাহ, ফুলাফান সুন্নতের প্রতি এত মহব্বত বেড়ে গেছে, আল্লাহু আকবার। ওই ভাই যেরকম বলছে এরকম আমি আল্লাহু আকবার কইছি। কোয়ার পরে কইলাম তোমার ফরজের খবর কি? চলতেছে হুজুর। সুন্নত এত বড় বড় বাবরি, মাঝখানে আবার একটা ব্যান্ড লাগাইছে মহিলাদের মতো, দেখছেন আপনারা? এরপরে দেখি বিরাট বিরাট দাড়ি। দেখেন, এই কথাগুলো বলার সময় যুবকরা আসতেছে, যে ওয়াজটা তো শোনা দরকার। বিরাট বিরাট দাড়ি। আমি মনে করছি সুবহানাল্লাহ, ওয়াজের তো তাসির হয়ে গেছে, তাহলে এত পরিমাণ ছেলে পেলে এখন দাড়ি রাখতেছে। পরে শুনি যে দাড়ি আসলে আমাদের ওয়াজে রাখে নাই, তামিল মুভি দেখা
বিভিন্ন জন প্রভাবিত হয়ে তামিল নায়কদের মতো দাড়ি রাখা শুরু করে দিস। জায়গা কই হবে, কোন কোথায় হবে বলে? এরপরে দেখবেন আযাব আসবে, চেহারা বাঁকা হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। শুধু ইউটিউবে সার্চ করে দেখেন 2024-এ কত ফেমাস ব্যক্তি এরকম চেহারা টার্ন হয়ে গেছে, একদিকে প্যারালাইজড হয়ে গেছে। এটা আল্লাহর তরফ থেকে একটা আযাব, ঠিক কিনা বলেন? এই জন্য উদ্ভট কথা বলেন। এই মাহফিলের ভিতরে বৈশা আপনাদেরকে যতগুলা কথা বললাম, এরপরে আসেন ছোট ছোট কয়েকটা উত্তর দিয়া মোনাজাতের দিকে যাই। এজন্য আজকের এই মাহফিল থেকে রমজানের আগের প্রস্তুতি নেবেন। যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়া শুরু করবেন, ইনশাল্লাহ পড়েন। ভালো ভালো কাজের শুধু নিয়ত করবেন, যদি করতে নাও পারেন সমান সওয়াব আমল নামে আল্লাহ দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। যুবকরা ইতিকাফ করার নিয়ত করবেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, অধিক পরিমাণে আল্লাহকে ডাকবেন, স্মরণ করবেন। এবারে রমজান যিনি বিজয়ের জন্য আমাদেরকে দান করবেন তিনি কে? প্রথম প্রশ্ন, মানুষ মারা গেলে সেই দিন ওই বাড়িতে মিলাদ বা খাবারের আয়োজন হলে গ্রামের মানুষ খাওয়া যাবে কি? যদি কেউ মারা যায় ওই বাড়িতে গিয়ে আপনারা খাবেন না, ওই বাড়িতে বরং আপনি খাবার নিয়ে যাবেন, ঠিক কিনা কোন? ওই বাড়িতে আপনি খাবার নিয়ে যাবেন। তারা শোকাহত মর্মাহত, সেখানে গিয়ে খাবেন কেন? আমাদের দেশে দেখা যায় বাপ মা মারা গেলে চল্লিশা করতেই হবে, প্রয়োজনে লোনে টাকা এনে সুদে টাকা লাগায়া সুদে টাকা এনে তারপরে চল্লিশা করে, ঠিক কিনা কোন? এই সমস্ত কাজ বাদ দেন। মৃত্যুর পরে প্রথম কাজ পিতামাতার কোনো ঋণ থাকলে পরিশোধ করা, ওসিয়ত পূরণ করা, পারলে পিতামাতার জন্য দান সদকা করবেন। এরপরেও পারতেছেন কিছু খাওয়াইলেন, 40 দিনে না, যেই দিন মন চায় ওই দিনে। কোরআনে কারীম এটাকে মুসহাব বলে, এরকম মুসহাব মাদ্রাসায় কিনে দিবেন, পিতামাতার নামে নলকূপ বসায় দিবেন। এই কূপের পানি, নলকূপ মানে এখন টিউবওয়েল, এখন আর নলকূপ কিন্তু ডিপ টিউবওয়েল বসায় দিবেন। যদি পারেন ঠান্ডা একটা পানির পাত্র বসায় দিবেন, গরমকাল আসতেছে, মানুষ খেয়ে খেয়ে দোয়া করবে। এই যে রমজান মাস আসতেছে, কাউরে একটা খেজুর হইলেও খাওয়াবেন। সাকাহাল্লাহু হাউদি, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তাকে হাউজে কাউসার থেকে পান করাবেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আসেন, প্রবাসীর স্ত্রীকে বাহির করে নিয়ে এসে বিয়ে করে প্রায় 3 বছর ধরে সংসার করতেছে, এই বিয়ে বৈধ নাকি অবৈধ? যেই প্রশ্ন করছেন আপনি, প্রবাসীদের প্রতি আমাদের দিল ভরা ভালোবাসা। প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে আপনারা তো দেখেন না সবাই। আল্লাহর কসম, প্রবাসীরা এমন মানুষ, এরা নিজে সব সময় কান্দে কিন্তু সবার মুখে হাসি ফুটাতে চায়, সবার মুখে। আমরা যখন মিশরে পড়তাম, আমরা তো ছাত্র মানুষ, এখানে আমার একজন ছাত্র ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সোহেল ভাই আসছে, সোহেল আল আজহারি। আমরা যখন মিশরে পড়তাম তখন এমন সময় আমাদের গেছে, ছাত্র মানুষ কয় টাকা পাইতাম, স্কলারশিপ দিত, সামান্য ওই টাকা থেকেও কিছু টাকা জমায়া মায়ের জন্য কিছু পাঠাইতাম, ছোট ভাইটার জন্য কিছু পাঠাইতাম, আব্বার জন্য একটা আতর হলেও পাঠাইতাম যে আব্বা একটু পেয়ে খুশি হবে। এত কষ্ট যে প্রবাসী করে, সেই প্রবাসীর স্ত্রী যদি চলে যায়, এটা আপনি সহজভাবে কেমনে নিবেন? এই যে সম্পর্ক, এটার নাম পরকিয়া। পরকিয়া যেই মহিলা করবে, শরীয়ত যদি এস্টাবলিশড হয় জমিনে, তাইলে তার শাস্তি হচ্ছে তাকে এই পর্যন্ত মাটির ভিতরে গেড়ে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। তাহলে শাস্তিটা কি ছোট না বড়? অন্যায়টা ছোট না বড়?
এজন্য এই বড় অন্যায় যে করছেন, সমাজ থেকে তাদেরকে বয়কট করা উচিত। এবং এই বিয়েটা অবৈধ, কারণ প্রথম স্বামীর সাথে তার কোনো সারাসারি হয় নাই। এটা অবৈধ বিবাহ, এটা জিনার সম্পর্ক। এই সম্পর্ককে কেউ কোনোভাবে অ্যাপ্রিশিয়েট করতে পারে না। এলাকার যারা দায়িত্বশীল আছেন, দায়িত্বশীল ভূমিকা নিয়ে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশের আইনেও দণ্ডবিধি অপরাধ এটি। এই অপরাধ সংগঠিত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ অবস্থা নেওয়া আমাদের জন্য জরুরি, ঠিক কিনা বলেন? এরপরে রোজা থাকা অবস্থায় যদি কেউ ইনজেকশন নেয়, যাবে কি না? হ্যাঁ, ইনজেকশন নেওয়া যাবে, তবে যেই ইনজেকশনের ভিতরে গ্লুকোজ আছে, যেটা খাদ্যের উপাদান হিসেবে যোগ হবে, এই রকম কোনো ইনজেকশন নেওয়া যাবে না। যদি এমন হয় হঠাৎ করে আপনার ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে, রোজা রেখেছেন, আপনি বুঝতেছেন যে ইনজেকশনটা দিলে লোকটার ভালো হবে, এটা তার কোনো খাদ্যের উপাদান যোগ করবে না, ওই অবস্থায় রোগীকে ইনজেকশন দেওয়া যাবে, এতে করে রোজার কোনো অসুবিধা হবে না। এই ফতোয়া আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ, আল আজহার বিশ্ববিদ্যালয় আমাদেরকে কদায়া ফিকহিয়া মুআসারা, বর্তমান সমসাময়িক যে মাসালাগুলো পড়ানো হয়েছে, আগে একসময় ইনজেকশন ছিল না, এরকম পোস্ট করার কোনো সিস্টেম ছিল না, সমসাময়িক মাসালাগুলোর উপরে আমাদেরকে সেখানে পড়ানো হয়েছে। এটা সমসাময়িক মাসালা অনুযায়ী এটা জায়েজ, এতে করে রোজার কোনো অসুবিধা হবে না। এরপর রোজা অবস্থায় রান্না করতে গিয়ে রান্নার মধ্যে সমস্যা হলে স্বামী প্রহার করে, এখন করণীয় কি? যদি স্বামী এরকম জালিমি হয় তাহলে আপনি একটু এরকম দেখে নেবেন, এতে করে রোজার ক্ষতি হবে না। কি সুবহানাল্লাহ একজনে কইছেন? সবাই কোন? ইসলাম কি এত কঠিন আপনার কাছে মনে হয়? আপনি তো চিন্তা করতেছেন হুজুর আমি ইফতারির সময় এতগুলো লয়ে বই। আপনি একটু ফিলিস্তিনের কথা চিন্তা করেন, তারা ঘাস খেয়ে ইফতারি করতেছে, ঘাস খেয়ে। আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? কোন এরপরের প্রশ্ন, ইফতারের পর অনেকেই সিগারেট খায়, এতে রোজার কোনো সমস্যা হবে কিনা? আপনি যদি ইফতারি দিয়েও মানে সিগারেট দিয়ে যদি ইফতারিও করেন, এতে রোজার সমস্যা হবে না, আপনার মানসিকতার সমস্যা হবে। কারণ পায়খানায় গিয়ে কি মানুষ আর কোনো খাবার খায় নাকি? সবচেয়ে বেশি পায়খানার মধ্যে গিয়ে বাদাম পাবেন না, ছোলা বুটো পাবেন না, কি পাবেন? তো এইরকম একটা খানা আপনি কি কারণে ইফতারির পরেই খাইতে হবে? পুরাটা জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা। হাদিসের ভিতরে আসছে আর দুঃখ আর দুখান, পুরা জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা। এই জন্য যারা সিগারেট টানেন ওরা জাহান্নামে টানতেছেন, আয় আয় আয়। এই জন্য এটা বাদ দিবেন, পারবেন না ইনশাল্লাহ। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা কি ভেঙে যাবে? না, স্বপ্নদোষ এটা আমাদের হাতের কোনো কামায় না। স্বপ্নদোষ এটা হাতের কোনো কামায় না। স্বপ্ন মানুষ তিন রকমে দেখে, একটা হচ্ছে খিয়ালুল ইনসান, যেটা কল্পনা করে ওইটাই স্বপ্ন দেখে। এজন্য কল্পনা ভালো করেন, রোজার মাসে ব্রেনটারে একটু ছাড় দেন, শুধু ভালো ভালো জিনিস কল্পনা করেন, দেখবেন আপনি দেখার আগেই কবে তুই রোজাদার, তুই কি চিন্তা করছিস। এই জন্য রোজ স্বপ্ন দেখে কয়ভাবে? তিনভাবে। একটা হচ্ছে খিয়ালুল ইনসান, আরেকটা হচ্ছে লাবুশ শয়তান। অনেকটা এসে দেখবেন বোবা জিনে ধরে। কি জিন ধর্মে? কোনো জিন বোবা নাই। জিন কি আবার বোবা জিন নাকি? এমনি মানুষের মতো অনেক জিন আছে, কথা বলতে পারে না, ওইটা ভিন্ন। কিন্তু আপনারা যেটা গলা সাইবা ধরে ওইটা জিনদের একটা প্রকার। এটা কেন করে? আপনি পেশাব করে ভালো করে ঢিলা কুলুপ নেন নাই, জিন্সের প্যান্ট পরছেন, এই জিন্সের প্যান্ট আপনার জীবনের শত শত ওয়াক্ত নামাজ খেয়ে দিয়েছে, ঠিক কিনা কন? হুজুরে জিগাইলে এ নামাজ আয়, হুজুর কাপড়টা ভালো না। আচ্ছা ঠিক আছে, কাপড়টা ভালো না হইলে একটু পানি ছিটা দিয়ে হইলে আয়। হুজুর মনটাও ভালো না। মনটারে যেমনি হোক টাইনা ধরে নামাজের দিকে নিয়ে আয়। না হুজুর কাজ হবে না, আপনি নিজেই ভালো না, এই জন্য এখন আমি নামাজ পড়ি না। নাউজুবিল্লাহ করবেন না?
এই জন্য স্বপ্নদোষ এটা আমাদের হাতের কামাই না। স্বপ্নদোষ হলে গোসল করে ফেলতে হবে। বেশি সময় মুমিন কখনো অপবিত্র থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমাদের কয়েক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, পলাশ ভাইয়ের জন্য, রকি ভাইয়ের জন্য, সাগর ভাইয়ের জন্য, হামিদ ভাইয়ের জন্য, আনোয়ার ভাইয়ের জন্য আমরা দোয়া করি। ওনার আয়োজক, মাশাআল্লাহ, আল্লাহ ওনাদেরকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। রাশেদ ভাই সহ সবাইকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। রমজানের আগে এই মাহফিল আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিক, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা